হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। বিকম সেমিস্টার 1 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স। এই চ্যাপ্টার থেকে 5 কি 10 মার্কসের একটা প্রশ্ন তোমাদের প্রত্যেক বছরই এসে থাকে। 10 মার্কসের একটা প্রশ্ন অবশ্যই এই চ্যাপ্টার থেকে থাকবে, যেখানে তোমাদেরকে কিছু এন্ট্রি যেগুলো হয়েছে সেগুলোকে রেকটিফাই তোমাদের করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের 10 মার্কসের একটা প্রশ্ন আসছে। তো এইখানকার এই চ্যাপ্টারের আমরা 5টা প্রবলেম তোমাদেরকে সলভ করাবো, যে 5টা প্রবলেম এই পার্টিকুলার ইয়ারের জন্য যেটা ইম্পর্টেন্ট। তো সবার প্রথম যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি যাও, সেখান থেকে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে। এই পিডিএফটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, সেখানেই এই 5টা প্রবলেম কিন্তু তোমরা দেখতে পাবে, যে প্রবলেমটা এখন আমরা এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তো সবার প্রথম ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে আমাদের রেকটিফিকেশন এরর্সের, তো সবার প্রথম যে প্রবলেমটা আমাদের বলছে সেটা কি বলছে একবার দেখে নেওয়া যাক। এবং এখানে টোটাল 4টে এন্ট্রি আছে, তো প্রত্যেকটা এন্ট্রি কিভাবে হচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক। The following errors were discovered after preparation of trial balance but before preparation of final accounts. Show journal entries to rectify the above errors. তো এখানে আমাদেরকে যেগুলো হয়েছে, যে এরর্সগুলো হয়েছে, যে ভুলগুলো হয়েছে, বেসিক্যালি সেটা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার হয়ে যাওয়ার পরে এবং বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। তো ফাইনাল অ্যাকাউন্টস প্রিপেয়ার হওয়ার আগেই এই পার্টিকুলার এরর্সগুলো বা ভুলগুলো ধরা পড়েছে। তো এই ভুলগুলো তোমরা কিভাবে রেকটিফাই করবে সেটা দেখে নেওয়া যাক। তো ফার্স্ট যে এন্ট্রিটা ভুল হয়েছে সেটা হচ্ছে আ সেল অফ ₹3,400 মেড টু মিস্টার এক্স। তো একটা সেল হয়েছে যেটা এক্স কে করা হয়েছে। যদি সেল হয় তার জার্নাল কি হয়? তো সবার প্রথম সেল হলে তার জার্নাল কি? সেল হলে জার্নাল হয় কাকে সেল করা হচ্ছে? মিস্টার এক্স কে। তো জার্নালটা কি হচ্ছে? মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এটা আমাদের জার্নাল এন্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট এন্ট্রি। তো এখানে আমরা পুরো ফরম্যাটটাকে 3টে পার্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে কারেক্ট এন্ট্রি, একটা হচ্ছে রং এন্ট্রি, একটা হচ্ছে আমাদের রেকটিফাই এন্ট্রি, যেটা আমাদের এই পার্টিকুলার প্রশ্নের জন্য আমাদের সলিউশন। ঠিক আছে, তো এখানে কারেক্ট এন্ট্রিটা কি? যদি আমরা মিস্টার এক্স কে সেল করি তাহলে কারেক্ট এন্ট্রিটা হতো মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ঠিক আছে, অ্যামাউন্টটা হচ্ছে 3,400। তো 3,400 আমরা বসালাম, বাট এখানে কি হয়েছে? was correctly entered in sales day book। তো এটা কারেক্টলি সেলস ডে বুকে এন্ট্রি হয়ে গেছে, বাট wrongly posted to the debit of মিস্টার ওয়াই। তো এখানে কি হয়েছে? এটা আমরা রংলি কোথায় কাকে ডেবিট করে দিয়েছি? মিস্টার ওয়াই কে ডেবিট করে দিয়েছি অ্যাজ 340 রুপিস। 3,400 আমরা ডেবিট না করে কত ডেবিট করেছি? 340 টাকা আমরা ডেবিট করে দিয়েছি। কাকে ডেবিট করেছি? মিস্টার ওয়াই কে। ঠিক আছে, তো এখানে জার্নালটা কি হয়েছে না সেলস অ্যাকাউন্টে কারেক্টলি আমাদের রেকর্ড হয়েছে, বাট আমরা এক্স কে ডেবিট করার জায়গায় কাকে ডেবিট করেছি? মিস্টার ওয়াই কে। তো জার্নালটা আমরা কি করেছি? মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, এই জার্নালটা বেসিক্যালি আমরা করেছি। ঠিক আছে, তো মিস্টার ওয়াই কে আমরা কত টাকাতে ডেবিট করেছি না 340 রুপিস। 340 রুপিস যে আমরা তাকে ডেবিট করেছি। সেলসে কোনো ভুল নেই, সেলস আমাদের অ্যাজ ইউজুয়াল 3,400 যেটা অ্যাকচুয়াল ফিগার সেটাই আমরা করেছি। তো ভুলটা কোথায় হয়েছে? এখানে বেসিক্যালি ভুল হয়েছে আমাদের মিস্টার ওয়াই কে আমরা এখানে কি করেছি? ভুল করে ডেবিট করে দিয়েছি। আমাদের এখানে ডেবিট করা উচিত ছিল মিস্টার এক্স কে। এক্স কে ডেবিট করার জায়গায় আমরা ওয়াই কে ডেবিট করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভুল। তো ওয়াই কে যেহেতু আমরা ভুল করে ডেবিট করেছি, তো আমরা এখন কি করব? রিভার্স করব। ওয়াই কে ডেবিট করেছি ভুল করে, তো ওয়াই কে এখন আমরা ক্রেডিট করব সেম অ্যামাউন্ট দিয়ে। তো ওয়াই কে আমরা কি করব? ক্রেডিট করব। তো আমরা লিখছি টু ওয়াই অ্যাকাউন্ট। রেকটিফিকেশন এন্ট্রিটা কি হবে? টু ওয়াই অ্যাকাউন্ট। কত টাকা আমরা তাকে ডেবিট করেছিলাম না 340, তো সেম অ্যামাউন্টে তাকে আমরা ক্রেডিট করে দিচ্ছি 340 রুপিস। এবার নেক্সট
মিস্টার এক্সকে আমাদের অ্যাকচুয়ালি ডেবিট করা উচিত ছিল, সেটা আমরা করিনি। তো এখন কি করব, মিস্টার এক্সকে আমরা ডেবিট করব কত দিয়ে, 3400 দিয়ে। তো এখানে মিস্টার এক্সকে তোমরা দেখতে পাচ্ছ আমরা ডেবিট করেছি 3400 দিয়ে। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছে সেটা আমরা অলরেডি রেকটিফাই করলাম। বাট এবার তোমরা যদি দেখো, আমরা ডেবিট করলাম 3400 আর ক্রেডিট করলাম আমরা কত, 340 রুপিস দিয়ে। 340 রুপিস দিয়ে আমরা কি করেছি, ক্রেডিট করেছি। এবার আমরা জানি কি, যখন আমরা যে কোনো ট্রানজাকশনস করি তার ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হয়, বাট এখানে কিন্তু ডেবিট ইকুয়াল টু ক্রেডিট হচ্ছে না। তো আমরা ডেবিট করেছি 3400 দিয়ে, ক্রেডিট হয়েছে 340। তো বাকি যে ব্যালেন্সটা রয়েছে সেই বাকি ব্যালেন্সটা আমরা কোথায় ট্রান্সফার করব, সেটা আমরা ট্রান্সফার করব সাসপেন্স অ্যাকাউন্টে। তো আমরা এখানে ক্রেডিট আরো এক্সট্রা কত ক্রেডিট করব না, 3060 রুপিস দিয়ে আমরা আরো এক্সট্রা ক্রেডিট করব, ঠিক আছে। তো এখানে সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে আসতে হবে অ্যাজ এ ক্রেডিট ব্যালেন্স, কারণ আমাদের ক্রেডিট ব্যালেন্সটা কম আছে, সেই ব্যালেন্সটা আমরা সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে এই পার্টিকুলার এন্ট্রিটা করব। তো আমাদের রেকটিফাই এন্ট্রিটা আলটিমেটলি কি দাঁড়ালো, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট 3400 টু মিস্টার ওয়াই 340 অ্যান্ড টু সাসপেন্স অ্যাকাউন্ট 3060 রুপিস। এইটা হচ্ছে আমাদের প্রথম যে জার্নালটা তার রেকটিফাই এন্ট্রি। এবার সেকেন্ড যে এন্ট্রিটা রয়েছে, সেকেন্ড এন্ট্রিটা একবার দেখে নেওয়া যাক কি বলছে। গুডস অফ দ্য ভ্যালু অফ রুপিস 2500 রিটার্ন বাই মিস্টার সেনগুপ্ত। গুডস রিটার্ন হয়েছে বাই সেনগুপ্ত, সেনগুপ্ত গুডস রিটার্ন করেছে, দ্যাট মিনস সেলস রিটার্ন হয়েছে। তো সেলস রিটার্ন হলে জার্নাল কি হয়, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু কে রিটার্ন করেছে, মিস্টার সেনগুপ্ত। তো কারেক্ট এন্ট্রিটা হচ্ছে আমাদের এখানে সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সেনগুপ্ত অ্যাকাউন্ট, এটা আমাদের কারেক্ট এন্ট্রি 2500। ওকে, বাট এখানে কি বলেছে, ওয়্যার এন্টার ইন সেলস ডে বুক, বাট এন্ট্রিটা আমরা কোথায় করছি, সেলস ডে বুকে। সেলস রিটার্ন বুকসে না করে সেলস ডে বুকে আমরা এন্ট্রিটা করে ফেলেছি। সেকেন্ড, পোস্টেড দেয়ার ফ্রম ক্রেডিট টু দিস অ্যাকাউন্ট, এবং সেটা আমরা ক্রেডিট করেছি, সেটা আমাদের কি বলছে, ক্রেডিট করেছি। ওকে, তো এখানে আমাদের যে এন্ট্রিটা হয়েছে সেই এন্ট্রিটা কি হয়েছে, তো আমরা কারেক্টলি সেনগুপ্তর অ্যাকাউন্টে সেনগুপ্তকে এখানে যেরকম ক্রেডিট করার কথা অলরেডি আমরা সেটা ক্রেডিট করেছি, বাট ভুলটা আমাদের হয়েছে সেলস অ্যাকাউন্টে। কোথায় হয়েছে আমাদের ভুলটা, সেলস অ্যাকাউন্টে। আমরা সেলস রিটার্নকে ডেবিট না করে আমরা কি করেছি, টু সেনগুপ্ত টু সেলস অ্যাকাউন্ট করে দিয়েছি, কাউকে ডেবিট করিনি, আমরা কি করেছি, দুটোই ক্রেডিট করে ফেলেছি, ঠিক আছে। এই যে এখানে বলেছে এন্টার থ্রু সেলস ডে বুক, আর সেনগুপ্তর অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করি, সেনগুপ্ত অলরেডি ক্রেডিটই হতো আমাদের কারেক্ট এন্ট্রি অনুযায়ী। তো দুটোই আমরা ক্রেডিট করে ফেলেছি, টু সেনগুপ্ত টু সেলস অ্যাকাউন্ট আমরা করেছি। তো এখানে আমাদের যে ভুলটা হয়েছে সেটা সেলস অ্যাকাউন্টে আমরা রংলি এন্ট্রি করেছি, আমাদের রিটার্ন বুকসে এন্ট্রিটা হয়নি। তো এখানে আমাদের এন্ট্রিটা কি করতে হবে সেটা একবার দেখা যাক। তো সবার প্রথম সেলসকে আমরা ভুল করে ক্রেডিট করে ফেলেছি, তাহলে সেলসটাকে আমাকে কি করতে হবে, ডেবিট করতে হবে, রিভার্স করতে হবে সেলসকে। তো এখানে আমরা লিখছি সেলস অ্যাকাউন্ট ডেবিট 2500 প্লাস এখানে ডেবিট কাকে করা উচিত ছিল না, সেলস রিটার্ন অ্যাকাউন্টকে। তো এখানে আমরা সেলস রিটার্ন অ্যাকাউন্টকেও ডেবিট করব। ওকে, তো আমরা সেলসকে ভুল করে ক্রেডিট করেছিলাম, তো তাকে রিভার্স করে সেলসকে আমরা এখানে কি করলাম, ডেবিট করে দিলাম। তো সেলসে যে ভুলটা হচ্ছিল সেটা রেকটিফাই হলো, আর এখানে যে এন্ট্রিটা করাই হয়নি, সেলস রিটার্ন অ্যাকাউন্টকে ডেবিট করতে হতো, সেটা আমরা এখানে কি করলাম, সেলস রিটার্ন অ্যাকাউন্টটাকে এখানে আমরা ডেবিট করে নিলাম। ওকে, এবার আমাদের তো দুটো ব্যালেন্সই ডেবিট হলো, তাহলে ক্রেডিট কাকে করব না, এখানে ক্রেডিট করতে হবে সাসপেন্স অ্যাকাউন্টকে। এখানে কাকে আমরা ক্রেডিট করব, সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে লিখছি টু সাসপেন্স অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা হয়ে যাবে 5000 রুপিস। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে এন্ট্রিটা তার রেকটিফিকেশন এন্ট্রি। এবার চলে আসি থার্ড যে এন্ট্রিটা রয়েছে, থার্ড এন্ট্রিতে আ চেক অফ রুপিস 5348 রিসিভ ফ্রম সরকার আফটার অ্যালাউইং হিম আ ডিসকাউন্ট অফ রুপিস 58। তো একটা চেক আমি রিসিভ করেছি, এখানে আমরা কি করেছি, একটা চেক রিসিভ করেছি, অ্যামাউন্টটা কত, রিসিভ করছি 5348
এবং তাকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কত 58 রুপিসের, তাকে আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি 58 রুপিসের। ওকে, তো এখানে আমাদের যখন আমরা চেকটা রিসিভ করছি তার জার্নালটা কি হবে সেটা একবার জানা দরকার, ঠিক আছে। তো এখানে আমরা এটা কম্বাইন করে দিয়েছি। এবার আমি একটা তোমাদেরকে ছোট্ট করে এখানে জার্নালটা এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি। ওকে, তো যখন আমরা চেক রিসিভ করি তখন আমরা জার্নালটা কি করি, ব্যাংকে ডেবিট করি। যেহেতু আমরা এখানে ডিসকাউন্ট দিয়েছি, দ্যাট মিনস ডিসকাউন্ট অ্যালাউ করছি, চেক পেয়েছি, দ্যাট মিনস আমি কাউকে ডিসকাউন্ট অ্যালাউ করছি। কত টাকা ডিসকাউন্ট অ্যালাউ করছি 58 রুপিস, তাহলে ডিসকাউন্ট অ্যালাউ অ্যাকাউন্ট ডেবিট। তো চেকটা রিসিভ করেছি 5348 অ্যান্ড যে ডিসকাউন্টটা হচ্ছে সেটা হচ্ছে 58 রুপিস। এই চেকটা আমরা কার থেকে পেয়েছি, মিস্টার সরকারের থেকে। টু লিখছি, টু মিস্টার সরকার। ওকে, দুটো অ্যামাউন্টকে এখানে আমাকে যোগ করে দিতে হবে। তো অ্যামাউন্টটা হচ্ছে 5348 প্লাস 58, এখানে ক্রেডিট হচ্ছে 5406। যখন আমরা এটা চেকটা রিসিভ করেছি, আবার কি বলেছে, ওয়াজ এন্ডোর্সড টু মিস্টার কর্মকার। এই চেকটাই আমরা কি করেছি, মিস্টার কর্মকারকে এন্ডোর্স করে দিচ্ছি। মিস্টার কর্মকারকে কি এন্ডোর্স করেছি, দ্যাট মিনস এই চেকটাই, যে চেকটা আমরা মিস্টার সরকারের থেকে পেয়েছিলাম সেই চেকটাই আমি কাকে দিয়ে দিয়েছি, মিস্টার কর্মকারকে। যখন আমি মিস্টার কর্মকারকে এই চেকটা দিচ্ছি তাহলে তার জার্নাল কি হবে, মিস্টার কর্মকার রিসিভ করছে চেকটা, তাহলে মিস্টার কর্মকার অ্যাকাউন্ট ডেবিট। তো কত টাকার জন্য তাকে এই চেকটা দিচ্ছি না, ইন ফুল সেটেলমেন্ট অফ 5400। তো মিস্টার কর্মকার আমার থেকে 5400 পেত, তাকে আমরা 5348 এর একটা চেক কিন্তু পে করেছি। তো এখানে জার্নালটা কি হবে, মিস্টার কর্মকারকে যখন আমরা চেক দিচ্ছি তখন তার জার্নালটা কি হবে, তো মিস্টার কর্মকার ডেবিট টু ডিসকাউন্ট রিসিভ অ্যান্ড টু ব্যাংক। ওকে, তো মিস্টার কর্মকার আমার থেকে পেত 5400, সে আমাকে তাকে আমি চেক দিলাম কত টাকা না 5348 এর, এই চেকটাই তাকে আমরা এন্ডোর্স করেছি। তো ব্যাংক অ্যাকাউন্টে লিখব 5348, দ্যাট মিনস 52 রুপিসের আমরা কি করেছি, 52 রুপিস যেটা রয়েছে 52 রুপিসের আমরা ডিসকাউন্ট পেয়েছি। মিস্টার কর্মকার আমাকে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, 52 রুপিস। এবার এই দুটো এন্ট্রি, 1 নাম্বার 2 নাম্বার, এই দুটো এন্ট্রিকে আমরা কি করেছি, কম্বাইন করে এই এন্ট্রিটা লিখেছি এখানে। ওকে, তো এখানে তোমরা যদি দেখো তো এই ব্যাংকে আমরা ডেবিট করেছি 5348, সেম এখানে আমরা ব্যাংকে কি করেছি, ক্রেডিট করেছি 5348 দিয়ে। তো আমরা কি করেছি, সেম এই দুটো এন্ট্রির জন্য। এবার এটাকে যখন আমরা কম্বাইন এন্ট্রিতে প্রেস করব তখন এই জার্নাল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে, দুটোকে যখন আমরা কম্বাইন করে দেবো এক জায়গায়, তো সেখানে আমাদের যে জার্নালটা আসবে সেটা হচ্ছে আমাদের মিস্টার কর্মকার অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট, মিস্টার কর্মকার ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট টু, তো এখানে ক্রেডিট কাকে করব, টু ডিসকাউন্ট রিসিভ অ্যান্ড টু মিস্টার সরকার, ডিসকাউন্ট রিসিভ অ্যান্ড টু সরকার। ওকে, তো এখানে আমরা ডিসকাউন্ট অ্যালাউ কতটা না, ডিসকাউন্ট অ্যালাউ হচ্ছে 58 রুপিসের, তো ডিসকাউন্ট অ্যালাউডের কি 58 অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ হচ্ছে আমাদের 52। ওকে, তো মিস্টার কর্মকারকে আমরা অ্যাকচুয়ালি কত টাকা দিয়েছি সেটা একবার এখানে, মিস্টার কর্মকার আমার থেকে কত টাকা পেত, 5400, এই টাকাটা মিস্টার কর্মকার আমার থেকে পেত 5400। আর মিস্টার সরকার আমার তার থেকে আমি কত টাকা পেতাম, 5406। তো এখানে আমরা লিখে দিচ্ছি 5406। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের
এই এন্ট্রিটার কম্বাইন এন্ট্রি, যখন আমরা চেকটা পেয়েছিলাম এবং সেই চেকটা এন্ডোর্স করা হয়েছিল। এরপরে আমাকে কি বলেছে, দ্য চেক ওয়াজ ফাইনালি ডিসঅনার, এই চেকটা কি হয়েছে, ডিসঅনার হয়ে গেছে। এই যে এতটা এন্ট্রি করার পর আমি জানতে পারছি, এই পুরো এন্ট্রিটা করার পর আমি জানতে পারছি কি চেকটা ডিসঅনার হয়ে গেছে। যদি চেকটা ডিসঅনার হয়ে যায়, এই যে কম্বাইন্ড এন্ট্রিটা এখানে আমরা করেছি, এই এন্ট্রিটাকে আমাকে কি করতে হবে, উল্টে দিতে হবে, অপোজিট এন্ট্রি করতে হবে, রিভার্স করতে হবে। সেই রিভার্স এন্ট্রিটাই তোমরা এখানে কি দেখতে পাবে, ওই এন্ট্রিটারই, এই যে এন্ট্রিটা আমরা এখানে করেছি এইটারই রিভার্স এন্ট্রি হচ্ছে আমাদের কারেক্ট এন্ট্রি, কারণ চেকটা কি হয়েছে, ডিসঅনার হয়ে গেছে। ওকে, তো এইটা এই প্রশ্নে এই যে জার্নালটা দেওয়া হয়েছে, এই জার্নালটা সবচেয়ে কঠিন জার্নালের মধ্যে একটা, যেটা আবার রেকটিফাইও আমাকে করতে হবে। ঠিক আছে, অনেক বেশি সময় যাচ্ছে এই জার্নালটার পিছনে। তো এই যে জার্নালটা আমরা করেছি, এটাকে এখন আমরা কি করব, রিভার্স করব। রিভার্স করলে কি হবে, সরকার অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট। এখানে তোমরা দেখো সরকার অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে যাদের ডেবিট করেছিলাম তাদেরকে এখন কি ক্রেডিট করব, মিস্টার সরকারকে ক্রেডিট করব আর ডিসকাউন্ট অ্যালাউডকে ক্রেডিট করব। টু কর্মকার টু ডিসকাউন্ট অ্যালাউ, যে অ্যামাউন্টটা ওখানে ছিল সেই অ্যামাউন্টটা এখানে আমরা রিভার্স করে লিখে দিয়েছি। ওকে, এবার কি বলছে, বাট নো এন্ট্রিজ ফর ডিসঅনার ওয়্যার পাস ইন দ্য বুকস। তো ডিসঅনার যে হয়ে গেছে সেটা আমরা জানি, বাট তার কোনো এন্ট্রি আমরা করিনি। ঠিক আছে, তো এইটার কোনো এন্ট্রি কিন্তু করা হয়নি। কেন, এত কঠিন একটা এন্ট্রি অ্যাকাউন্টেন্ট হয়তো করতেই পারেনি। ঠিক আছে, সে বলেছে ছেড়ে দেবো, এত কঠিন এন্ট্রি আমি করব না। ঠিক আছে, তো সবার প্রথম দুটো এন্ট্রিকে কম্বাইন করলাম, তারপর জানতে পারছি যে চেকটা কি হয়েছে, ডিসঅনার হয়ে গেছে। ডিসঅনার হলে চেক আবার কি করতে হবে, এন্ট্রিটাকে রিভার্স করতে হবে। তো এত কিছু অ্যাকাউন্টেন্ট কি করতে পারেনি, প্রসেস করতে পারেনি, তাই জন্য সে কোনো এন্ট্রি পাস করেনি, নো এন্ট্রি পাস, কোনো এন্ট্রি করেনি। তো তোমরা এখন কি করবে, তো কারেক্ট এন্ট্রিটা তোমরা অলরেডি এখানে জেনে গেছো যে সরকার অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, ডিসকাউন্ট রিসিভকে ডেবিট করতে হবে, টু কর্মকার হবে, টু ডিসকাউন্ট অ্যালাউড। এই সেম এন্ট্রিটা আমাদের কি করতে হবে, এইখানে আমরা লিখে দিয়েছি। ঠিক আছে, এই কারেক্ট এন্ট্রিটাই এখন আমাদের কি হবে, রেকটিফাই এন্ট্রিটা আমরা এই এন্ট্রিটাই করে ফেলেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে থার্ড যে রেকটিফিকেশন এন্ট্রি ছিল তার এন্ট্রি। এবার চলে আসছি ফোর্থ এন্ট্রি, এই পার্টিকুলার প্রশ্নের লাস্ট এন্ট্রি। সেখানে আমাকে বলেছে আ পেমেন্ট অফ রুপিস 8,500 টুয়ার্ডস কস্ট অফ স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন অফ নিউ বিল্ডিং রেকর্ডেড নিউ বিল্ডিং অ্যাকওয়ার্ড ওয়াজ পোস্টেড টু লিগাল চার্জেস অ্যাকাউন্ট। ঠিক আছে, একটা খরচ করা হয়েছে ফর স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন অফ নিউ বিল্ডিং, একটা নিউ বিল্ডিং রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্পের জন্য 8,500 কি হয়েছে, খরচ হয়েছে। তো আমরা জানি রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি হয় সেটা আমরা জার্নাল কি লিখি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলে তো তখন জার্নালটা হয় বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। লাইক ইনস্টলেশন অফ মেশিনারি হলে কি হয়, মেশিনারি অ্যাকাউন্টে ওই খরচটা অ্যাড হয়ে যায়। ঠিক একই রকমভাবে স্ট্যাম্প অ্যান্ড রেজিস্ট্রেশন হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা কিন্তু আমরা থ্রু বিল্ডিং অ্যাকাউন্ট আমাকে এই জার্নালটা পাস করতে হবে। তো এখানে জার্নালটা কি হতো, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। তো এখানে যে জার্নালটা হবে সেটা হচ্ছে কারেক্ট এন্ট্রিটা কি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। ঠিক আছে, তো 8,500 এটা আমাদের কারেক্ট এন্ট্রি। বাট এই এন্ট্রিটা আমরা কিসের থ্রুতে করেছি না, এই এন্ট্রিটা করা হচ্ছে থ্রু রেভিনিউ এক্সপেন্সেস বলে, দ্যাট মিনস লিগাল চার্জেসকে আমরা ডেবিট করে দিয়েছি। এখানে আমরা ভুল কোথায় করেছি না, লিগাল চার্জেস যে অ্যাকাউন্ট রয়েছে সেই লিগাল চার্জেসকে আমরা ডেবিট করে দিয়েছি, লিগাল চার্জেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করেছি। ওকে, তো এখানে আমরা যে স্ট্যাম্প ডিউটিটা পে করেছিলাম সেটা ছিল 8,500। ওকে, বাট আমরা যখন লিগাল চার্জেস বলে সেই এন্ট্রিটা করলাম সেখানেও কিন্তু আমরা কি করেছি, অ্যামাউন্টটা ভুল লিখেছি। আমাদের অ্যাকচুয়াল এক্সপেন্সেস হয়েছে 8,500, বাট আমরা এখানে কত টাকা দেখিয়েছি, 5,800 দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো প্রথমত আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে রেভিনিউ এক্সপেন্সেস বলে ট্রিট করেছি, তারপরেও আমরা কি করেছি, অ্যামাউন্টটাকে ভুল লিখেছি।
তো এখন আমাদেরকে কি করতে হবে না, অ্যামাউন্টটাকে এখন এই পুরো এন্ট্রিটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমাদের ভুল হয়েছে কোথায়, এই লিগ্যাল চার্জেসে। তো লিগ্যাল চার্জেসকে আমরা ভুল করে ডেবিট করেছি, তো এখন কি করব, লিগ্যাল চার্জেসকে রিভার্স করে ক্রেডিট করব। তাহলে এখানে দেখে নাও, টু লিগ্যাল চার্জেস কত টাকা, 5800 দিয়ে আমরা তাকে ক্রেডিট করলাম। এটা ফার্স্ট। সেকেন্ড, আমাদের ডেবিট করা উচিত ছিল বিল্ডিং অ্যাকাউন্টকে, আমাদের ডেবিট করা উচিত ছিল বিল্ডিং অ্যাকাউন্টকে। তো বিল্ডিং অ্যাকাউন্টকে আমরা ডেবিট করিনি, এখন আমরা তাকে ডেবিট করব। তো এখানে লিখছি বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 8500। ওকে, তো যে ভুলটা হচ্ছে সেটা রেকটিফাই হলো। তাহলে বাকি ব্যালেন্সটা কোথায় যাবে, আমরা ডেবিট করলাম 8500 দিয়ে, ক্রেডিট করলাম 5800 দিয়ে, তাহলে যে শর্টফলটা রয়েছে দ্যাট ইজ 2700, সেটা আমরা থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট কি করব, এন্ট্রিটা করব। থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট, টু সাসপেন্স বলে আমরা 2500 যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা এখানে এন্ট্রি করব। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রথম যে ফার্স্ট যে জার্নালটা, ফার্স্ট যে রেকটিফিকেশন অফ এন্ট্রিজের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের সলিউশন হচ্ছে এইটা। ওকে, তো এবার এটা তোমরা নিজেদের খাতায় করে নাও। নেক্সট আমরা সেকেন্ড নাম্বার সামসে যাচ্ছি। নেক্সট যে প্রবলেমটা আমরা করব সেই প্রবলেমটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো এই প্রশ্নটা কি বলেছে ফার্স্ট সেটা আমরা একবার দেখে নেওয়া যাক। The trial balance of Messrs. Tirupati Builders and Company does not agree as on 31st March 2013. The debit exceeds credit by 3500. Next আমাদের কি বলছে, and the difference has been put to a suspense account. তো এখানে ট্রায়াল ব্যালেন্স এগ্রি করেনি, ট্রায়াল ব্যালেন্সে কি হচ্ছে না, ডেবিট ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্সের থেকে 3500 বেশি ছিল। দ্যাট মিন্স ক্রেডিট সাইডে আমাদের ব্যালেন্স কম ছিল, সেই ব্যালেন্সটা আমরা সাসপেন্স অ্যাকাউন্টে কি করেছি, ট্রান্সফার করে দিয়েছি। দ্য ফলোয়িং এরার্স ওয়ার ডিটেক্টেড অন দ্য স্ক্রুটিনি of the books of accounts. Rectify the errors, so deduct by passing journal entries and prepare suspense account. তো এখানে যে ভুলগুলো হয়েছিল যে সেই ভুলগুলো ধরা পড়েছে, এবং আমাদেরকে বলেছে রেকটিফাই করতে সেই ভুলগুলো, অ্যান্ড যেটা বলেছে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, এটার সঙ্গে আমাকে সাসপেন্স অ্যাকাউন্টও কিন্তু ক্রিয়েট করতে হবে। তো সবার প্রথম কি ভুল হয়েছে একবার দেখে নেওয়া যাক। তো ফার্স্ট যে ভুলটা ধরা পড়েছে, সোল্ড গুডস টু রাহুল রুপিস 10,000, গুডস আমরা সেল করেছি রাহুলকে। গুডস যদি সেল করা হয় তাহলে তার জার্নাল কি হয়, রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস হবে। তো এখানে জার্নালটা কি হতো, কারেক্ট এন্ট্রি হতো রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস রুপিস 10,000, এটা হচ্ছে আমাদের কারেক্ট এন্ট্রি। নেক্সট এরপরে নেক্সট কি বলছে, রংলি পাস থ্রু সেলস রিটার্ন বুকস। তো এই এন্ট্রিটা আমরা রংলি কোথা থেকে এন্ট্রিটা করেছি, সেলস রিটার্ন বুকসে আমরা করেছি। রাহুল অ্যাকাউন্ট হ্যাজ বিন হাউএভার কারেক্টলি বিন ডেবিটেড ইন সেলস লেজার অ্যাকাউন্ট। তো রাহুল অ্যাকাউন্টে কারেক্টলি ডেবিট হয়েছে, বাট আমরা এন্ট্রিটা কোন বুকসের থ্রুতে করেছি, রংলি কোন বুকসে এন্ট্রি করেছি, সেলস রিটার্ন বুকসে। তো আমাদের জার্নালটা আমরা কি করছি, রাহুল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস না করে সেলস রিটার্ন করেছি। এখানে আমাদের যে বলছে wrongly pass through sales return books, sales return books এর থ্রুতে আমরা এন্ট্রিটা করেছি। রাহুল অ্যাকাউন্ট however correctly been debited, রাহুল অ্যাকাউন্ট কারেক্টলি ডেবিট করা হচ্ছে। তো রাহুল অ্যাকাউন্ট ডেবিট হয়েছে টু ক্রেডিট কাকে করা উচিত ছিল, সেলসকে, সেখানে আমরা ক্রেডিট করেছি কাকে, সেলস রিটার্নকে। তাহলে টু সেলস রিটার্ন রুপিস 10,000, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রং এন্ট্রি হয়েছে। তো এখানে ভুলটা কোথায় হয়েছে, তো এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সেলস রিটার্নকে আমরা ভুল করে এখানে কি করেছি, ক্রেডিট করেছি। আমাদের ক্রেডিট করা উচিত ছিল কাকে, সেলস অ্যাকাউন্টকে। আমাদের ক্রেডিট করা উচিত ছিল কাকে, সেলস অ্যাকাউন্টকে। আমরা কাকে ক্রেডিট করেছি, সেলস রিটার্নকে। তো সেলস রিটার্নকে ভুল করে ক্রেডিট করছি, তাহলে একে রিভার্স করতে হবে। তো সেলস রিটার্নকে আমরা এখানে কি করব, ডেবিট করব। সেলস রিটার্নটাকে আমরা কি করব, ডেবিট করব। ক্রেডিট করেছি ভুল করে, তো তাকে ডেবিট করে দিচ্ছি।
সেলস অ্যাকাউন্টকে আমাদের ক্রেডিট করার উচিত ছিল বাট করিনি, তাহলে এখন তাকে আমরা রেকটিফাই করে টু সেলস অ্যাকাউন্ট করে এই পার্টিকুলার যে জার্নালটা ভুল হয়েছিল তার এন্ট্রিটা আমরা রেকটিফাই করলাম। তো এইটা হচ্ছে প্রথম যে আমাদের ভুল ছিল সেটা রেকটিফিকেশন এন্ট্রি, দ্যাট ইজ সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ওকে, ₹10,000। সেকেন্ড যে ভুলটা হচ্ছে সেটা কি বলছে, ওয়েজেস অফ ₹15,000 পেড ফর ইনস্টলেশন অফ মেশিনারি ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট অ্যাজ 1,500। তো এখানে মেশিন ইনস্টলেশন করার জন্য 15,000 আমরা কি করেছি, পে করেছি। তো মেশিনারি ইনস্টলেশনের যে খরচ সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, সেটা আমাদের থ্রু মেশিনারি অ্যাকাউন্ট হওয়ার কথা, বাট এখানে আমাদের তাহলে অ্যাকচুয়ালি জার্নালটা কি হওয়া উচিত, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক, আমরা থ্রু ব্যাংক করছি, টু ব্যাংক, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা আমাদের কারেক্ট এন্ট্রি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক আমাদের হতো কত, 15,000, ওকে। তো এইটা আমাদের কারেক্ট এন্ট্রি, বাট আমরা এইটা কাকে ডেবিট করেছি, বলছে ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, এটা আমরা ডেবিট করেছি কত, কোথায় না, ওয়েজেস অ্যাকাউন্ট অ্যাজ 1,500। তো ওয়েজেস অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি টু ব্যাংক 15,000। তো এখানে আমরা ব্যাংকে কোনো ভুল করিনি, ব্যাংক আমাদের 15,000 ডেবিট হতো, ব্যাংক ডেবিট হয়েছে, বাট এখানে আমাদের ডেবিট হতো কে, মেশিনারি অ্যাকাউন্ট, বাট আমরা ডেবিট করেছি কাকে, ওয়েজেস অ্যাকাউন্টকে, কাকে ডেবিট করেছি, ওয়েজেস অ্যাকাউন্টকে, কত দিয়ে ডেবিট করেছি, 1,500। তো এখানে আমরা ভুল করে ওয়েজেস অ্যাকাউন্টকে ডেবিট করেছি, তো আমাদেরকে কি করতে হবে, ওয়েজেসটাকে রেকটিফাই করার জন্য ওয়েজেসকে আমরা ডেবিট করেছি, এখন আমরা ক্রেডিট করব, তাই জন্য এখানে লিখছি দেখো টু ওয়েজেস অ্যাকাউন্ট। তো ভুল করে ডেবিট করেছিলাম, তাকে ক্রেডিট করে দাও, হয়ে যাবে টু ওয়েজেস অ্যাকাউন্ট। ডেবিট কাকে করা উচিত ছিল, মেশিনারি অ্যাকাউন্টকে, করা হয়েছে, হয়নি, তাহলে এখন করতে হবে। তো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 15,000 টু ওয়েজেস অ্যাকাউন্ট, ওকে। নেক্সট যে ব্যালেন্সটা রয়েছে, ওখানে যে ব্যালেন্সটা রয়েছে, এবার সেই ব্যালেন্সটা কি করব আমরা, সেটা সাসপেন্স অ্যাকাউন্টে আমরা দিয়ে দেবো, টু সাসপেন্স অ্যাকাউন্ট 13,500। তো এখানকার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা আমরা চলে আসবে কোথায়, সাসপেন্স অ্যাকাউন্টে। এবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে এন্ট্রিটা ছিল তার রেকটিফাই এন্ট্রি। এবার আমরা যে এন্ট্রিটা করব সেটা কি, এবার আমাদেরকে করতে হবে থার্ড যে জার্নালটা, total of discount allowed column for ₹3,000 in cash book has not been posted in discount allowed account in general ledger। তো discount allowed যেটা ক্যাশ বুকে থাকে সেইটার যে ব্যালেন্স সেটা কি করা হয়নি, এন্ট্রিটা করা হয়নি, তার এন্ট্রিটা কি হয়েছে, করাই হয়নি। তো সেইটা এখন আমাদেরকে করতে হবে। তো সেখানে ডিসকাউন্ট অ্যালাউডে আমাদের কত টাকা ব্যালেন্স ছিল, ডিসকাউন্ট অ্যালাউডে অ্যাকাউন্টে আমাদের যে ব্যালেন্সটা ছিল সেটা 3,000, সেই ব্যালেন্সটা আমরা জেনারেল লেজার অ্যাকাউন্টে পোস্ট করিনি। তো যার জন্য ডিসকাউন্ট অ্যালাউড আমাদের ন্যাচারালি ডেবিট হয়, এই ব্যালেন্সটাই কি করা হয়েছে, কোনো জায়গায় এন্ট্রি করা হয়নি, ওকে। এই ব্যালেন্সটা ছিল অ্যাকাউন্টে, ক্যাশ বুকের বুকে, ক্যাশ বুক যেখানে আমাদের এন্ট্রিটা ছিল, বাট সেটা যখন আমরা জেনারেল লেজার অ্যাকাউন্টে গেছি সেখানে আমরা এন্ট্রিটা করিনি। তো এখানে নো এন্ট্রি হয়েছে, মানে এখানে কোনো ধরনের এন্ট্রি করিনি আমরা, ওকে। তো রং এন্ট্রি কিছু করা হয়নি, মানে এন্ট্রি হয়নি, ওকে। তো ডিসকাউন্ট অ্যালাউড বেসিক্যালি ডেবিট হতো, সেই এন্ট্রিটা করা হয়নি। তো এখানে আমরা কি করব, সেই এন্ট্রিটা এখন করব, যেহেতু আমাদের জেনারেল লেজার অ্যাকাউন্টে করা হয়নি। তো আমাদের লিখতে হবে কি, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু, এন্ট্রিটা কমপ্লিট কি দিয়ে করব, সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে। কোথা দিয়ে কমপ্লিট করব, সাসপেন্স অ্যাকাউন্টের থ্রুতে। তো ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট ₹3,000, ওকে। আচ্ছা, এবার চলে আসছি পরের যে জার্নালটা রয়েছে সেটা দেখে নেওয়া যাক। পরেরটা বলছে পার্সোনাল ইনকাম ট্যাক্স of ₹5,000 of proprietor, personal income tax, proprietor of Messrs Tirupati Builders and Company has been debited to income tax account। তো পার্সোনাল ইনকাম ট্যাক্সটা আমরা কোথায় ডেবিট করে দিয়েছি, ইনকাম ট্যাক্স অ্যাকাউন্টে। পার্সোনাল যদি কোনো এক্সপেন্সেস হয় সেটা আমরা থ্রু ওই পার্টিকুলার জার্নালটা কোন অ্যাকাউন্টের থ্রুতে করি, ড্রয়িংস অ্যাকাউন্টের থ্রুতে। তো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হতো, জার্নালটা কি হতো, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক ₹5,000।
ওকে, বাট সেটা এন্ট্রিটা আমাদের কোন অ্যাকাউন্টের থ্রুতে হয়েছে? ইনকাম ট্যাক্সের অ্যাকাউন্টে। তো এখানে আমরা কি করব? ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট। তো রং এন্ট্রিটা আমরা কি করেছি? ইনকাম ট্যাক্সকে ডেবিট করে দিয়েছি। ইনকাম ট্যাক্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ওকে, 5000 ডেবিট করা উচিত ছিল কাকে? ড্রয়িংস অ্যাকাউন্টকে। করেছি কাকে? ইনকাম ট্যাক্সকে। ভুল হয়েছে, ব্যাংকে কোনো ভুল হয়নি, এই দুটো জায়গায় ভুল হয়েছে। এবার এটাকে রেকটিফাই কিভাবে করব? তো আমাদের ইনকাম ট্যাক্স ডেবিট হওয়ার কথা ছিল না, তো ভুল করে ডেবিট করেছি। এখন কি করব? রিভার্স করে দেবো, ক্রেডিট করে দিই। তো ইনকাম ট্যাক্সকে আমরা করেছি ক্রেডিট। তো ডেবিট কাকে করা উচিত ছিল? ড্রয়িংস অ্যাকাউন্টকে। তো ড্রয়িংস অ্যাকাউন্টকে এখানে আমরা ডেবিট করে দিয়েছি। ওকে, দেন আমাদের এখানে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা দেখো তোমাদের চলে আসবে। ওকে, এবার তোমরা এই যে পার্টিকুলার সামসটা রয়েছে এইখান থেকে তোমরা তোমাদের যে রয়েছে এটা হচ্ছে ফোর্থ যে সামসটা রয়েছে সেই ফোর্থ সামসটার সলিউশন, ঠিক আছে? যে রেকটিফিকেশন এন্ট্রিগুলো ছিল সেই রেকটিফিকেশন এন্ট্রিগুলোর সলিউশন। রেকটিফিকেশন অফ এরার্সের ফিফথ যে সামসটা রয়েছে সেই ফিফথ সামসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো 5 নম্বর প্রবলেমটা আমাদের কি বলেছে একবার দেখে নেওয়া যাক। The following errors were detected after preparing the trial balance but before the preparation of final accounts in the books of Mr. Basu. তো এখানে যে এরার্স গুলো ধরা পড়েছে সেটা আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বাট বিফোর প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। ওকে, তো এখানে যে চারটে এরার যে ধরা পড়েছে সেই চারটে এরার কি একটা একটা করে দেখে নেওয়া যায়। প্রথম যেটা বলছে, দ্য টোটাল অফ রিটার্ন ইনওয়ার্ড বুকস হ্যাজ বিন কাস্ট 1000 শর্ট। তো এখানে রিটার্ন ইনওয়ার্ড বুকস দ্যাট মিনস সেলস রিটার্ন বুকসটা 1000 টাকা কম লেখা আছে। সেলস রিটার্ন বুকসে কত টাকা কম লেখা আছে? 1000 টাকা কম লেখা আছে। তো এখানে বেসিক্যালি জার্নাল করতে কোনো ধরনের ভুল হয়নি, দ্যাট মিনস এখানে কারেক্ট এন্ট্রি রং এন্ট্রি কোনো রিকোয়ারমেন্ট নেই। এখানে কি হয়েছে? জাস্ট আমরা যখন লেজারের ব্যালেন্স শিফটিং করি সেক্ষেত্রে কোনো একটা প্রবলেমের জন্য 1000 টাকার ভ্যালু কি হয়েছে? কমে গেছে। তো এখানে সেইটাই আমাকে এখন কারেক্ট করতে হবে। ওকে, তো জার্নালটা কি হবে? সেলস রিটার্নের ব্যালেন্স কি হচ্ছে? 1000 টাকা কম আছে। সেলস রিটার্নের ব্যালেন্স জেনারেলি তোমরা জানো ডেবিট হয়, তো 1000 টাকা কম ডেবিট করা আছে। তো তোমাকে কি করতে হবে? 1000 টাকা আরো ডেবিট করে দিতে হবে। তো আমরা এখানে লিখেছি সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। তো এখানে রেকটিফাই এন্ট্রিটা কি হবে? সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফার্স্ট যে এরার্সটা হচ্ছে তার রেকটিফাই এন্ট্রি। সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা কি বলছে? আ পারচেজ অফ আ সাম অফ ₹4000 রিটেন অফ ফ্রম দ্য মেশিনারি। তো এখানে কি হচ্ছে? একটা 4000 রুপিস রাইট অফ করা হয়েছে মেশিনারি অ্যাকাউন্ট থেকে, হ্যাজ নট বিন পোস্টেড টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো এখানে 4000 রুপিসের একটা ডেপ্রিসিয়েশন হয়েছে, যেটা কি না বুকসের মধ্যে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বুকসে লেখা হয়নি। তো 4000 রুপিসের একটা ডেপ্রিসিয়েশন হয়েছে মেশিনারির উপর, তাহলে জার্নাল কি হয়? ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হয়? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। জার্নালটা কি? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। কারেক্ট এন্ট্রিতে আমরা লিখছি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি 4000 রুপিস। তো এবার এখানে কি হচ্ছে না ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে এই এন্ট্রিটা করা হয়নি। তো আমরা কি করছি? শুধুমাত্র অ্যাকাউন্টেন্ট যেটা করেছে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে ছেড়ে দিয়েছে। দ্যাট মিনস ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটাকে ডেবিট করেনি, সে কি করেছে? টু মেশিনারি অ্যাকাউন্টকে ক্রেডিট করে ছেড়ে দিয়েছে, ডেবিট কিছুই করেনি। তো টু মেশিনারি বলে ছেড়ে দিয়েছে। তো এখানে ডেবিট করা কাকে উচিত? ডেবিট করা উচিত ডেপ্রিসিয়েশনকে ডেবিট করব আমরা এখানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট কাকে করব? আমাদের তো ক্রেডিটে কোনো ভুল হয়নি, তো ক্রেডিটটা এখানে আমরা করব থ্রু সাসপেন্স অ্যাকাউন্ট। তো জার্নালটা কারেক্ট এন্ট্রিটা কি হবে? রেকটিফাই এন্ট্রিটা কি হচ্ছে? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেকটিফিকেশন এন্ট্রিটা। থার্ড রেকটিফিকেশনটা আমাদের কি করতে হবে? বলছে দ্য পারচেজ of an office furniture costing ₹13,000 has been passed through purchase day book. তো এখানে একটা অফিসের ফার্নিচার পারচেজ করা হয়েছে। অফিস ফার্নিচার পারচেজ করলে জার্নাল কি হয়? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক।
ওকে, তো আমাদের কারেক্ট এন্ট্রিটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ওকে, 13,000। এখানে রংটা কি হচ্ছে না, এই জার্নালটা আমরা পাস করছি থ্রু পারচেস অ্যাকাউন্ট। এটা কোন বুকসে করা হচ্ছে? পারচেস অ্যাকাউন্ট। তাহলে জার্নালটা কি আছে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক করা হচ্ছে। তো কি করা হচ্ছে না, রং এন্ট্রিটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। তো আমার ডেবিট হতো কাকে? না ফার্নিচারকে। আমরা ডেবিট করলাম কাকে? পারচেসকে। ব্যাংকে কোনো ভুল হয়নি, ভুল হয়েছিল পারচেস অ্যাকাউন্টে। ওকে, তো পারচেসকে আমরা ভুল করে এখানে কি করেছি? ডেবিট করে দিয়েছি। তো পারচেসকে আমরা কি করব? ক্রেডিট করব টু পারচেস। কাকে ডেবিট করা উচিত ছিল? ফার্নিচার অ্যাকাউন্টকে। তো ফার্নিচার অ্যাকাউন্টকে এখানে আমরা কি করছি? ডেবিট করছি। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট। ওকে, এটা থার্ড রেক্টিফিকেশন এন্ট্রি। ফোর্থ রেক্টিফিকেশন এন্ট্রিটা কি আছে? 600 রুপিস রিসিভ ফ্রম মিস্টার রয়। তো মিস্টার রয়ের থেকে আমি 600 রুপিস রিসিভ করেছি। তো 600 রুপিস যখন আমি রিসিভ করছি, তার জার্নালটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। তো এখানে জার্নালটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। এটা আমাদের কারেক্ট এন্ট্রি। বাট হ্যাজ বিন ডেবিটেড টু মিস্টার সেন অ্যাকাউন্ট। তো এন্ট্রিটা আমি কি করেছি? মিস্টার সেনকে ডেবিট করে দিয়েছি। তো কি হয়েছে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। জার্নালটা কি হতো? কারেক্ট এন্ট্রিটা কি ছিল? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয়। তো আমরা কি করছি? ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করেছি, প্লাস মিস্টার সেনকেও ডেবিট করেছি। মিস্টার রয়কে ক্রেডিট করিনি, আমরা কি করেছি? মিস্টার সেনকে ডেবিট করে দিয়েছি। দ্যাট মিনস ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করেছি আর মিস্টার সেনকেও ডেবিট করে দিয়েছি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি হতো মিস্টার রয়, টু মিস্টার রয় হতো। এখানে আমরা কি করেছি? দুটোই ডেবিট করে দিয়েছি, ক্যাশকেও ডেবিট করেছি, মিস্টার সেনকেও ডেবিট করে ফেলেছি। তো এটাকে কিভাবে আমরা রেকটিফাই করব? তো রেকটিফিকেশন করার জন্য এখানে আমাকে কি করতে হবে? মিস্টার সেনকে আমরা যেহেতু ডেবিট করেছি ভুল করে, তো তাকে আমরা ক্রেডিট করেছি টু মিস্টার সেন। আর একটা ভুল কোথায় হচ্ছে? মিস্টার রয়কে আমার ক্রেডিট করা উচিত ছিল, সেটা আমরা করিনি। তো আবার লিখছি টু মিস্টার রয় 600 রুপিস। তো দুটো এখানে ক্রেডিট হলো, তাহলে ডেবিট কাকে করব? ডেবিট করবো সাসপেন্স অ্যাকাউন্টকে। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার রয় টু মিস্টার সেন। এইটা হচ্ছে ফোর্থ যে এন্ট্রিটা হয়েছিল তার রেকটিফিকেশন এন্ট্রি। তো এটা হলো আমাদের 5 নাম্বার যে প্রশ্ন, সেই ফিফথ প্রশ্নের সলিউশন। ওকে।